সম্মানিত উপস্থিতি, আমরা শুনতেছিলাম অত্যন্ত তত্ত্ববহুল আলোচনা আমাদের এই কয়েকটি মসজিদের সম্মানিত খতিব সাহেবের জবান থেকে। এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন হাদিস থেকে মূল্যবান তাকরীর নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা মুফতি আব্দুর রহমান বেতাগী সাহেব। এই পর্যায়ে কোরআন হাদিস থেকে মূল্যবান তাকরীর নিয়ে আসছেন মুফতি আব্দুর রহমান বেতাগী সাহেব, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাদ্রাসায়ে নূরে মদিনা কামরাঙ্গীচর ঢাকা। হুজুরকে হুজুরের মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? না। খুতবার শুরুতেই বিনীতভাবে অনুরোধ জানাবো, ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসবেন প্লিজ। একটু সবাই এগিয়ে আসেন সামনে। দেখার একটা সৌন্দর্যতা আছে, বসার একটা সৌন্দর্যতা আছে। সবাই একটু সহযোগিতা করেন, একটু এগিয়ে বসেন। প্রাণবন্ত একটি পরিবেশ, দিনের পরিবেশ, অনেক ভালো লাগবে। তো আদব বজায় রেখে একটু সামনে আগানোর চেষ্টা করি। সামনে এই মাঝখানে ফাঁকা জায়গা রাখলে ওখানে শয়তান বসে, শয়তান। এই শয়তান কি আমাদের বন্ধু না দুশমন? দুশমন। আর আসতে বলেন, শয়তান কি আমাদের বন্ধু না দুশমন? দুশমন। এই শয়তানকে আমরা কোরআনের মাহফিলে সুযোগ দিতে পারি না, কথা ঠিক না? ঠিক। এগিয়ে বসেন, সবাই এগিয়ে বসেন। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া 'আল্লামাহু আত-তিবয়ান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লা যিদ্দা লাহু ওয়া লা ইদ্দা লাহু ওয়া লা ওয়াহদা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى أيضا في آية أخرى والذين آمنوا أشد حبا لله الله أكبر. وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقومك وفراغك قبل شغلك وغناءك قبل فقرك وحياتك قبل موتك أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সকলে কণ্ঠ করে মুহাব্বতের সাথে মধুর সুরে আওয়াজ করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মনিটর আছে না সোজা এদিকে সোজা করে ওই দিকে দিয়ে দাও এটা ওই দিকে দাও আর বক্স দুটো আছে না স্টেজের দিকে মুখ কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ذكر حق آمد غدير حرام مرحبا مد إذن مجور حرام جنگ دیلج سیکلنا پاک کن سینراتی گر محبت چک کن لا إله إلا الله 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 بری ولا بری تکبیر একদিন ওয়ালা থাকবেনা ব্যবসায়ী ওয়ালার ব্যবসা থাকবে একদিন ওয়ালা থাকবে না কথা ঠিক কিনা দোকান ওয়ালার দোকান থাকবে একদিন ওয়ালা থাকবে না চেয়ারম্যানের চেয়ার থাকবে একদিন ম্যান থাকবে না অফিসারের অফিসে থাকবে অফিসারের অফিসে থাকবে একদিন স্যার থাকবে না ওই কবরে যাওয়ার কন্যা ওই কবরে যারা মরবেন না তারা বললেন না মরতে হবে এই ঘোষণা কার আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ চরমনাইর পীর সাহেব হুজুরের তাই না না দাওয়াত ও তবলিগের জুবায়ের সাহেবের না শাইখুল হাদিস সাহেব হুজুরের না। আজকের মাহফিলের প্রধান বক্তা হুজুরের না। সভাপতি সাহেবের না মসজিদের সম্মানিত ইমাম খতিব সাহেব হুজুরের না। না এই ঘোষণা কার আল্লাহ আর একটু জোরে বলেন ঘোষণা কার ইমান দীপ্ত কণ্ঠে আওয়াজ দিতে হবে আপনারা কি মুর্দা না জিন্দা জিন্দা কি বলেন কবরপুরের যাত্রী হয়ে এখন সকলে মুর্দা অবস্থায় আছেন আবার বলেন মুর্দা না জিন্দা জিন্দা বড় মানুষ কথা বলে না আর জিন্দা মানুষ কথা বলে লড়াচড়া করে কথা ঠিক কিনা ঠিক এক্সকিউজ মি বাদাম বুট চানাচুর চকলেট জিঞ্জার চটপটি এগুলি খাওয়া একদম বন্ধ রাখতে হবে এগুলি নিয়ে বাসায় নিয়ে ভাবিকে নিয়ে খাবেন বাচ্চা কাচ্চা নিয়ে খাবেন তারা অনেক খুশি হবে আপনাকে নাস্তাটা স্পেশাল দিবে ঠিক আছে খুব মজাদার রান্না করে খাওয়াবে যাই হোক এখন এখানে বসে আমরা আত্মার খোরাক গ্রহণ করব ইমান নামক ব্যাটারি পাওয়ারফুল করার জন্য এসেছি সাময়িক সময়ের জন্য আমরা একটু হেরসে কোতা আমরা একটু মুখ বা জিহ্বাটাকে বন্ধ রাখবো শুধু সুবহানাল্লাহ মারহাবা আল্লাহু আকবারই বলবো কি বলেন কথা ঠিক কিনা সভাপতি সাহেব না প্রধান আলোচক মাশাআল্লাহ হুজুর চলে আসছেন আল্লাহু আকবার হ্যাঁ চুপ থাকা তো সম্মতির লক্ষণ আমি জিজ্ঞাসা করলাম প্রধান বক্তা কিনা ভাইয়া প্রধান অতিথি আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন না আমিন আমি তো আরো ভেবেছি যে কোন মাদ্রাসার মনে হয় শাইখুল হাদিস বা মুহাদ্দিস সিনিয়র মুহাদ্দিস হবেন আল্লাহ তাআলা দিনের জন্য হযরত ওমরের মতো প্রধান অতিথি সাহেবকে কবুল করুন আমিন এত আস্তে আমিন বললেন আমিন এই গালে হাত দিছেন কেন ভাবির সাথে ঝগড়া করে আসছেন নাকি এই গালে টালে হাত দেওয়া যাবে না দু হাত উপরের দিকে উঠান না আল্লাহু আকবার কোন হাত বানা দেন আল্লাহু আকবার এই সুন্দর জবান দান করেছেন কে আল্লাহ
আরো জোরে বলেন, এই সুন্দর জবান দান করেছেন কে? একমাত্র আল্লাহ। মালিকের দেয়া এই সুন্দর জবান দিয়ে হাত নামান। রব্বে কারীম আল্লাহকে ডাকার জন্য তৈরি আছেন সবাই ইনশাআল্লাহ? কবরস্থান কোন দিকে? পাইটি। এই যে এটা মাশাআল্লাহ, আগেই শান দেন। ইমানের ব্যাটারি, আমলের ব্যাটারিতে শান দিয়ে ফেলান পাইটিতে। কথা বুঝছেন? যারা ইমান এবং নেক আমলের পুঁজি নিয়ে আমরা কবরে যেতে পারি। কথা ঠিক কিনা? বলেন, ওই কবরে যাওয়া লাগবে, ওই কবরে যাওয়া লাগবে, সবাই বলে না, ওই কবরে যাওয়া লাগবে, ওই কবরে যাওয়া লাগবে। ভাই তুমি মনিটরের সাউন্ড কমাই দিয়ে বক্সের সাউন্ড বাড়ায় দাও, ভিতরে সাউন্ড ঠিক রাখো, স্টেজে যেন পর্যাপ্ত সাউন্ড পাওয়া যায়, বক্তার ওয়াজের আওয়াজ যেন বক্তার কানে আসে, ভালো লাগবে, তাহলে আলোচনা করতে সুবিধা হয়। এদিকে লক্ষ্য রাখো তুমি, তোমাদের সীমন্ত নাম্বার 1-এ আছে এখন বাংলাদেশে, সুপারস্টার। আল্লাহ কবুল করেন, দিন প্রচারের স্বার্থে যেন তোমরাও যেন সহযোগী হতে পারো, আল্লাহ তোমাদেরকে কবুল করেন। আমিন। আসতে বলেন আমিন। ওই কবরে যাওয়া লাগবে, ওই কবরে যাওয়া লাগবে, কেউ তো থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরো বড় ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াদ যাকিরিন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আখেরুহু গুনাহগারুহু আয় খালিক আকবার, দিন রাতে করতা হো দুআ হাতু চাকর, দিন রাতে করতা হো দুআ হাতু চাকর। ইস রব মে जो है रोजाईपुर नूरे पैगंबर, इस गैरू की जन्नत की जियादत हो मुयस्सर, इस गैरू की जन्नत की जियादत हो मुयस्सर। दुनिया में हो दुनिया का तलबगर नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। শুকরিয়া। আলহামদুলিল্লাহ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত 17 নং ওয়ার্ডের পাইট এলাকাবাসীর উদ্যোগে 80তম কবরস্থানের মহতি বার্ষিক 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল ও হালকায়ে জিকির। এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল ও হালকায়ে জিকিরের সম্মানিত সভাপতি, অর্থাৎ দ্বিতীয় দিনের আজকে শেষ দিনের সম্মানিত সভাপতি জনাব মাহফুজুর রহমান খান, সাবেক মেম্বার, সভাপতি পাইটি কেন্দ্রীয় কবরস্থান কমিটি। আজকের এই মহতি মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব আলহাজ মোহাম্মদ দুরুমিয়া সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সভাপতি বাইতুত তাকওয়া জামে মসজিদ, ছোট পাইটি ডেমরা, ঢাকা। আজকের এই মহতি মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও প্রখ্যাত মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন আশরাফী দামাত বারকাতুহুম, সম্মানিত খতিব টিকাটুলি কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা। ইতিপূর্বে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন আপনাদের সকলের পরিচিত মুখ, পাইটি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, উদীয়মান তরুণ আলিমে দ্বীন, উদীয়মান তরুণ মুফাসসির হাফেজ হযরত মাওলানা মুফতি মুতাসিম বিল্লাহ দামাত বারকাতুহুম। আরও সঞ্চালন রয়েছেন হযরত মাওলানা হারুন রশিদ দামাত বারকাতুহুম।
এবং আরো আলোচনার অনুষ্ঠান আজকের এই মাহফিলের সঞ্চালনায় উপস্থাপনা রয়েছেন হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব। আজকের এই মহতি মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ মঞ্চে বসে রয়েছেন, বিশেষ করে বরেণ্য আলেমে দ্বীন, প্রখ্যাত আলেমে দ্বীন, আমাদের পাশের এলাকার ডেমরা এলাকার সম্মানিত ইমাম ও খতিব, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব হযরত মাওলানা ফিরোজ আলম আমর হুজুর দামাত বারকাতুহুম তিনি মঞ্চে উপস্থিত হয়ে আছেন। হুজুরকে একটা চেয়ার দিয়ে দেন যদি সম্ভব হয়। আজকে মঞ্চে বসে রয়েছেন দেশ এবং জাতির রাহবার, দেশ এবং জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া মুআজ্জাজ মুকাররম হযরত উলামা ইকরাম, তলাবায়ে ইলম, সম্মুখমানে সমবেত, বহুদূর গ্রন্থ থেকে আগত। আচ্ছা, আপনাদের যদি ওখানে সাউন্ড সিস্টেমের সমস্যা হয় বাবাজিরা, আপনারা স্টেজে চলে আসেন, উঠে আসেন, আপনারা তাও ডিস্টার্ব করবেন। আমার খুব সাউন্ডের দরকার, বক্সটা দরকার এদিকে আরো পুরো, যেন মুসল্লিদের কষ্টটা হয়। আপনাদের ওখানে যদি মুরব্বীদের সমস্যা হয় যে আমাদের কানে বাড়ি লাগে বেশি, তাহলে আপনারা স্টেজে চলে আসেন। এই সাইডেও খালি আছে, এই সাইডেও খালি আছে, তারপরে আমাকে ডিস্টার্ব করবেন না, আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। আল্লাহ। আজকের এই মহতি মাহফিলের উপস্থিত দিগার হযরত উলামা ইকরাম, সম্মুখপানে সমবেত, বহুদূর গ্রন্থ থেকে আগত, এলাকার আশপাশ থেকে সমাগত আমার সর্বস্তরের দিন দরদি ইমানদার মর্দে মুজাহিদ মোমেন মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধা আবিদা সলেহা যাকরা মা ও বোনেরা, স্নেহের কচিকাচারা, সমবয়সী যুবক তরুণ প্রিয় বন্ধুগণ, শুরুতেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা মুমিন হিসেবে কালিমাতুশ শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই কনকনে শীতের মধ্যে প্রচন্ড সত্য প্রবাহ চলছে, অত্যন্ত সুস্থ রেখে, ভালো রেখে, ইমানের সাথে হায়াত দীবা দান করে যে মহান রব্বুল আলামিন আজকে বাইট এলাকাবাসীর উদ্যোগে ৮০তম কবরস্থানে এই বার্ষিক মহতি তাফসীরুল কুরআন ২ দিনব্যাপী মাহফিলের শেষ দিনের সমাপ্ত অধিবেশনে আমাদের সকলকে যে মহান রব্বুল আলামিন জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন, আমরা মুমিন হিসেবে আওয়াজকে উচ্চ করে, উচ্চ কণ্ঠে, সমবেত কণ্ঠে, জিহ্বাকে নাড়িয়ে আমরা সকলেই অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে ভক্তি ভরে মধুর সুরে এক আওয়াজে আমরা সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সর্বোপরি কথা হলো, আজকের এই কোরআনের মাহফিলে আপনারা সকলে আসতে পেরে খুশি না বেজার? জোরে আওয়াজ করে বলেন, খুশি না বেজার? একটু না বেশি? কেন বেশি খুশি হয়েছেন? আজকের এই কোরআনের মাহফিল বাইট এলাকাবাসীর উদ্যোগে যে অনুষ্ঠিত হচ্ছে এই মাহফিল, আমরা যারা এখানে এসেছি, আজকের এই কোরআনের মাহফিল দুনিয়াবী গতানুগতিক কোণে সাধারণ কোনো মিছিল, মিটিং, সভা সমাবেশ, কনফারেন্সের মতো নয়, দুনিয়াবী কোনো মজলিস নয়। আজকের এই কোরআনের মাহফিল সম্পূর্ণ আখিরাতমুখী প্রোগ্রাম, জান্নাতমুখী প্রোগ্রাম, আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার পরিচয় প্রোগ্রাম, ঈমান নামক ব্যাটারিকে পাওয়ারফুল করার প্রোগ্রাম, গুনাহ মাফের প্রোগ্রাম, জাহান্নামের খাতা থেকে নামটা কাটায় জান্নাতের তালিকাভুক্ত করার প্রোগ্রাম। আর একটু জোরে বলেন, কথা ঠিক কিনা? যারা এখনো, আমি অনেকেই দেখতে পাচ্ছি যে আপনারা রাস্তাঘাটে বিভিন্নভাবে বিক্ষুব্ধভাবে ঘোরাফেরা করছেন, কেউ বা চায়ের স্টুলে বসে চা পান করছেন, দুনিয়াবী বিভিন্ন গল্প গুজবে লিপ্ত আছেন। বিনীতভাবে অনুরোধ জানাবো, খুব দীর্ঘ রাত পর্যন্ত কোরআনের মাহফিল চলবে না, আপনারা চলে আসুন। প্রধান বক্তা হুজুর তিনিও চলে আসছেন। আমি সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করে আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে খুব দ্রুত ময়দানে চলে আসার তৌফিক দান করুন, যে সকল ভাইরা আসতে পারেননি সকলে বলি আমরা আমিন। মুহতারাম হাজিরিন, খুতবা শুরুতে আপনাদের সামনে ক্রমিক নাম্বার হিসেবে পবিত্র কোরআনুল কারীমে ১১৪টা সূরা রয়েছে। এর মধ্যে ক্রমিক নাম্বার হিসেবে ১০২ নং সূরা, ৩টা আয়াত সম্বলিত ছোট্ট একটি সূরা, সূরাতুল আসর আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গণিত অমীয় বাণী হাদিসে পাকের মধ্য থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা আপনাদের খেদমতে আরজ করেছি। দোয়া করবেন সূরাতুল আসর এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ের মধ্যে বক্তার জবান থেকে এমন কিছু জরুরি আলোচনা বের করে দেন যেটা বক্তা এবং শ্রোতা আমাদের সকলের জন্য উপকারে এসে যায়। সকলেই আমরা বলি আমিন। সবাই আমার সাথে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ
وتواصوا بالحق وتواصوا بالصبر জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, তিনটা আয়াত সম্বলিত ছোট্ট একটি সূরা সূরাতুল আসর আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। যদিও সূরাটা ছোট্ট, এর ভিতরে অনেক তাৎপর্য এবং ফজিলত রয়েছে। এই সূরাতুল আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বললেন ওয়াল আসর, ওয়াওটা হলো ওয়াই কাসমিয়া, কসমের আসর অর্থ সময় বা কাল। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই সময়ের মাধ্যমে কসম খেয়েছেন ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম, কালের শপথ, কালের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই तमाम পৃথিবীর গোটা ওয়ার্ল্ডের সমস্ত মানব মণ্ডলীদের জীবন ক্ষতিগ্রস্ত, সব মানুষের জীবন ক্ষতিগ্রস্ত। কোন কোন মুফাসসির ইকরামগণ লিখছেন तमाम দুনিয়ার সব মানুষ জাহান্নামী, तमाम দুনিয়ার সব মানুষের জীবন বিফল। আল্লাহু আকবার বলেন সবাই। কথাটা কার? আরেকটু জোরে বলেন কথাটা কার? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সময়ের মাধ্যমে শুরুতে কসম খেয়ে বলছেন तमाम দুনিয়ার সময়ের সফল, সময়ের কসম, तमाम দুনিয়ার সব মানুষের জীবন ক্ষতিগ্রস্ত, সব মানুষের জীবন বিফল, সব মানুষগুলি জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কসমের মাধ্যমে বললেন, এ মুসলমান, প্রশ্ন আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা কথাই অত্যন্ত দামি। এ মুসলমান, শুধু 100% নয়, 100-এর উপরে হাজার, হাজারের উপরে লক্ষ, লক্ষর উপরে কোটি, কোটির উপরে মিলিয়ন, মিলিয়ন এর উপরে বিলিয়ন, আরো যত সংখ্যা আছে এই সংখ্যাগুলি সব যদি এক জায়গায় রাখি, হাজার কোটি গুণ সত্য, তার চেয়েও বেশি সত্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা কথা যা কোরআনে বলেছেন। কথা ঠিক কি না? মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের কর্মিক নাম্বার হিসেবে 2 নং সূরা সূরাতুল বাকারা, এই শুরুতে আমার রব্বুল আলামিন কসম খেয়ে বলেছেন, আমার ভাইরা, আমার বন্ধুরা, শুরুতেই প্রথম নাম্বার আয়াতের মধ্যে বলেছেন আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাব এমন এক কিতাব, এই কোরআন এমন এক কোরআন, এর মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। কে বলেছেন জোরে আল্লাহ? কে বলেছেন জোরে বলেন আল্লাহ। হুজুর, এরপর কসম খাওয়া লাগবে কেন? দুনিয়াতেও আমরা মাঝে মাঝে দেখি ইমাম সাহেব হুজুরের কাছে, মানে হুজুর আপনি কি আমারে বলছেন আমি ফজরের নামাজটা যদিও জামাতের সাথে পড়ি নাই, লেফের তলটা উঠতে সূর্য ওঠার পর ঝড় করে মাকড় রে সূর্য উঠতে গেছে, এখন কাজা করছি, খোদার কসম হুজুর আমি কোনো কাজা করছি, হুজুর আমার ভুল বুঝছেন না। এরকম কসম অনেকে কারে না, হুজুরের সাথে সম্পর্ক যার বেশি বিরোধ হুজুরের লাগে, ঠিক যতক্ষণ কথা ঠিক কিনে। কিন্তু আল্লাহর নামে কসম খেয়েছে, এটা ঠিক আছে, কিন্তু অনেকে যে কসম খায় হুজুর আমার ব্যবসার কসম, কথাটাকে সত্যে প্রমাণিত করার জন্য। এক্সকিউজ মি, সবাই এদিকে দেখেন, কি আমার কথা বুঝে আসছে? কোনো আলাপ আলোচনা করবেন না, আশেপাশে কোনো মেয়ে ছেলে বিবাহ দেবেন না, উঠাই দেবো কিন্তু খবরটা, কোনো কথা হবে না, সবাই আমার দিকে খেয়াল করেন। আমার ভাই, অনেক সময় আমরা বলি এই বন্ধু আমার কথাটা বিশ্বাস কর, আমার ছেলের কসম, আমার মায়ের কসম, আমার বাবার কসম, আমার ব্যবসার কসম, ক্যাশ বাক্সের কসম। কি কসম খায়? কি খায়? খায় কেন? কথাটাকে ওজনদার করার জন্য, কথাটাকে সত্যে প্রমাণিত করার জন্য। কথা ঠিক কিনা ধরে বলেন? মুফাসসিরিন ইকরামগণ সব প্রশ্নের জবাব একটাই দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কসম খেয়েছেন। কারণ কি? কারণ কি? কথাটা গুরুত্ব বোঝানোর জন্য যে তাম দুনিয়ার সব মানুষের জীবন ক্ষতিগ্রস্ত, সময়ের মাধ্যমে আমার আল্লাহ কসম খাইলেন। মুসলমান ইমানদার, আরেকটা জবাব আকর্ষণ করার জন্য, যাতে করে দুনিয়া এই 2 দিনের দুনিয়ার পিছনে পড়ে, 3 দিনের দুনিয়ার ক্ষমতার মোহর পিছনে পড়ে
এই বিলাসিতা আনন্দ উৎসবের পিছনে পড়ে যেন তোমার আসল মালিক আল্লাহকে যেন ভুলে না যাও। রব্বুল আলামিন আকর্ষণটা বাড়াবার জন্য সতর্কতা হিসেবে তোমাদের মাঝে কসম খেয়েছেন, জোরে বলো আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, ভালো করে মনে রাখতে হবে, সময় একটা দামি সম্পদ। এই সময় ছাড়া নামাজ আদায় করা যায় না, রোজা রাখা যায় না, জিকির করা যায় না, তেলাওয়াত করা যায় না, দুরূদ শরীফের আমল করা যায় না, মানুষের খেদমত করা যায় না, ওলামা ইকরামদের সোহবতে আসা যায় না। আজকে তাফসীরুল কোরআনের মাহফিলে আসা সম্ভব হবে না যদি আমাদের আল্লাহ পাক সময় না দেন। সময়টা এতই দামি, এত মূল্যবান একটা সময়, হায়াতে জিন্দেগির সময় এত দাম, সময়ের এত দাম। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, অপেক্ষা করে না। সময়কে মূল্যায়ন করো, সময় এত দামি একটা সম্পদ। দুনিয়ার লাইনে বলেন, সময়কে মূল্যায়ন যদি কেউ করে, কদম সামনে দেয়, দুনিয়ার ভেতরে প্রতিষ্ঠিত হয়ে যায়। কথা ঠিক কিনা? নির্বাচন অমুক দিন, ভোট ওই দিনকার, ভোটার বলে ভোট দিতে হবে ওই দিনকার ভোটের দিন। এখন যারা এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান আছে, খাইয়া না খাইয়া রাতের ঘুমকে হারাম করে খাওয়া দাওয়া সব স্তব বন্ধ করে দিয়ে টাকা পয়সা নিয়ে ময়দানে ঝাঁপাইয়া পড়ে। ওই চেয়ারম্যানের চেয়ারটা আমার লাগবে, ওই সংসদের সিটটা আমার লাগবে। কথা ঠিক কিনা? ধরে এখন উপজেলা পরিষদের ওই জায়গাটা, চেয়ারটা আমাকে দখল করতে হবে, পৌরসভার মেয়রের চেয়ারটা আমাকে দখল করতে হবে। কত খাটনি, কত চেষ্টা, রোদ, বন্যা, ঝড়, তুফান উপেক্ষা করে, বৃষ্টি উপেক্ষা করে, শীত উপেক্ষা করে আগায় ময়দানে নামে, মেহনত আর মেহনত, শ্রম সাধনা সব দিয়া দেয়। কথা ঠিক কিনা? ধরে এখন এরপরে তো সফলতা আসে। দুনিয়ার লাইনে যদি কেউ সময়কে মূল্যায়ন করে সামনে আগায়, আল্লাহ তাকে সফলতা দান করেন। এ মুসলমান ইমানদার, ঠিক না? আখিরাতের লাইনে যদি কেউ আল্লাহকে পাওয়ার জন্য, আমার নবীজির সুপারিশ পাওয়ার জন্য, জান্নাতে সেই মেহমান হিসেবে থাকা যায়, কেউ যদি সময়কে মূল্যায়ন করে আখিরাতের লাইনে আগায়, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাকে সফলতা দান করবেন। কথা ঠিক কিনা? কারণ মুসলমান দুনিয়া তো স্থায়ী থাকার জায়গা না, মুসলমান এই দুনিয়াটা অস্থায়ী থাকার জায়গা। মুমিন মুসলমান ইমানদীপ্ত কণ্ঠে আওয়াজ করে বলো, তোমার আমার আসল বাসস্থান কোথায়? জান্নাতে। জোরে বলেন কোথায়? এটা তো ঢাকার বাড়ি, আমার গ্রামের বাড়ি বলে বরিশাল, আমার গ্রামের বাড়ি কুমিল্লা, আমার গ্রামের বাড়ি রংপুর, আরে হইছে আমার আসল বাড়ি। এখানে টাকা দিয়ে জায়গা কিনে আমি বাড়ি করেছি। কোন বাড়ি তোমার আসল নয়। এ 3 দিনেরই বাহাদুরি শুধুই বালুর ব্যাগ, 3 দিনেরই বাহাদুরি শুধুই বালুর ব্যাগ। ফুরিয়ে এলে বাতাসটুকু মিটবে তরসা, ফুরিয়ে এলে বাতাসটুকু মিটবে তরসা। ক্ষমতার দাপুট দিয়ে, টাকা পয়সার গরম দিয়ে, জায়গা জমি বাড়ি গাড়ির গরম দিয়ে টিকে থাকা যাবে না, যাবে না, যাবে না। যেতে হবে মন খালি হাতে, কিছুই সঙ্গে যাইবে না। এই মুফতি ফিরোজ সাহেব সহ, মুফতি মুস্তাসিম বিল্লাহ হুজুর সহ ওলামা ইকরাম যারা এখানে আছেন, খোতাবা ইকরাম, ওলামা ইকরাম, মাসাজিদ ওলামা ইকরাম, খোতাবা ইকরাম, এ মুসলমান ইমানদার, সমাজের ভেতরে পাপ পঙ্কিলতা বেড়ে গেছে, জিনা বেড়ে গেছে, মদ বেড়ে গেছে, সমাজের ভিতরে অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, বেপর্দা বেড়ে গেছে। সমাজটা যেন কেমন ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কথা ঠিক কিনা? এখন ছোট বড়রে সম্মান করে না, বড় ছোটকে স্নেহ করে না, মা সন্তানকে সম্মান করে না, আমার ভাইরা সন্তান মা বাবাকে ইজ্জত করে না, খেদমত করে না। কেমন যেন এই সমাজটা যেন কেমন কলুষিত হয়ে উঠছে। কথা ঠিক না? ঠিক এখন মুসলমান ইমানদার, সামাজিক অবক্ষয় হচ্ছে। এই সামাজিক অবক্ষয় রোধে ওলামা ইকরাম বারবার তাকওয়ার বয়ান করেন। কোরআন থেকে, কোরআন সুন্নাহ থেকে তাকওয়ার বয়ান। আল্লাহ ভীতি অন্তরে ঢুকাও, আল্লাহর ভয় ঢুকাও। মৌতের বয়ান করেন, কবর হাসর মিজান ফৌসিরাতের বয়ান করি। এই জান্নাত জাহান্নামের বয়ানগুলি করার পর মানুষের চোখে একটু পানি আসে নাকি দেখি, মানুষের দিলটা নরম হয় কিনা একটু দেখি। কিন্তু এক শ্রেণীর নাস্তিক বেঈমানরা একটা বুলিয়া ওরায়, হয় খাও লাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দূরে
হুজুরের বাধ্য কিনা শুনে মাঝখানেতে বেজায় ভাগ। ওই আলেম ওলামারা মোল্লা মৌলবীরা কি বলে পরকালে কি কবরে আযাব হবে, আল্লাহ কি কবরে সাপের খেলা দেখাবে নাকি? আবার ওই হাসরের ময়দানে 80 বছর 90 বছর জিন্দেগির হিসাব দিতে হবে। রাখ এইগুলি দূরের কথা, জনমের গরুর মতো খাইয়া লইয়া মর, কবরে যেন একটা হবেই হবে। কবরে খবর আছে, যদি ঈমান এবং নেক আমলের পুঁজি নিয়ে কবরে না যাও। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আপনারা কি বলেন? সমাজ ব্যবস্থার অবকাঠামো ভেঙে পড়েছে, এই ঘুরে দাঁড়া সমাজকে ভাঙতে হবে। দ্বীনি সমাজ গড়তে হবে, তাকওয়ার সমাজ গড়তে হবে, আদর্শ সমাজ বিনির্মাণে কোরআন সুন্নাহর বিকল্প কিছুই না। এত আসতে বললেন যে শুধু মুখে মুখে বলি মুসলমান, মুখে মুখে বলি ইসলাম, মুখে মুখে বলি রাসূলের আদর্শের সৈনিক, মুখে মুখে বলি আল্লাহর গোলাম, মুখে মুখে বলি রাসূলের উম্মত। রাষ্ট্রীয় ক্ষমতায়, রাষ্ট্রীয় পর্যায়ে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ইসলামকে নিতে চাই না। এই জন্য আপনার যে বড় বড় ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় চলে যায়, বড় বড় মদের বোতল আর চলবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, চুরি করা যাবে না, সন্ত্রাসী করা যাবে না, ক্ষমতার অপব্যবহার করা যাবে না। জনগণের সরকারি তরফ থেকে বরাদ্দকৃত চাল ডাল তরি তরকারি চুরি মারা করে শেষরা খেতে পারবে না। কি বলেন হুজুর? কথা ঠিক না? এই জন্যই রাষ্ট্রীয় ক্ষমতা ইসলামকে নিতে চায় না। মুখে খুব বলে ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, পাশের বাড়ির মুদি দোকানদার মামতাবাদ জিন্দাবাদ, ওই পর্যন্তই শেষ। রাষ্ট্রীয় ক্ষমতা ইসলামকে নিয়ে আল্লাহর ফজলে দেশের ভিতরে কোনো বৈষম্যতা থাকবে না। সেই স্বাধীনতার 71 সালের পর থেকে নিয়ে পর্যন্ত 53টি বছর আমরা অতিবাহিত করেছি। বলে হুজুর আপনি তো এখন রাজনৈতিক বয়ান শুরু করছেন, সত্য কথা আমাকে বলতে হবে। এই কোরআনের ভিতরে কি রাজনীতি নেই? আল্লাহ রাসূল রিপাবলিক এন্ড প্রেসিডেন্ট এন্ড মদিনা ইউনিভার্সাল পারফেক্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার প্রেসিডেন্ট ছিলেন, অর্থাৎ গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। হুজুরেরা যখন কোরআন সুন্নাহ থেকে যখন নাকি সেই মানুষকে শান্তির কথা বলে, যখন মানুষের ভোট ভাত অধিকারের কথা বলে, ভোট এবং ভাতের অধিকারের কথা বলে, যখন চুরি শেষরামি মদ জেনার বিরুদ্ধে কথা বলেন, তখনই হুজুরদের রাজনৈতিক বয়ান শুরু হয়। কারণ চোরের মনে পুলিশ পুলিশ, বদমাইশ ওর কাটা গায়ে নুনের ছিটা পড়ে। তখনই ফিরোজ হুজুর ভালো না, মুফতি সাহেব ভালো না, অমুক ভালো না, অমুক ভালো না, চরমাই হুজুর ভালো না, মুফতি ফাইজুল করিম ভালো না, মুফতি মামুনুল হক ভালো না, অমুক ভালো না, তমুক। তুমি যে কত ভালা, বাতিল নিচে অন্ধকার বদমাশিতে ভরা সারা জিন্দগিটা। আরেকটু জোরে বলেন কথা ঠিক কিনা? আবার ভোটের সময় টুপি একটা সাইড পে দিয়ে থয়, টুপি সাইড পে জালি দিলে শয়তান হইতে বাইরেই যায়। এবার আবার স্লোগান দেয় পিছনে ডানে বামে কতটি পাইলা থাকে, বাইরে চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্ব। এই ভাই বলে আমার চরিত্র ফুলের মতো পবিত্র, মদখোর গাঁজাখোর নামাজের খবর নাই, সেটা বলে আবার ফুলের মতো পবিত্র চরিত্র হয়। ওটা কুলাঙ্গার বদমাইশ, মানুষ রূপী শয়তান, মানুষ রূপী শয়তান। এই জোরে বলেন কথা ঠিক কিনা? রাগ করছেন আপনারা? এখন সময় এসেছে পীর সাহেব চরমনায় নেতৃত্বে, মুফতি ফাইজুল করিম সাহেবের নেতৃত্বে, আল্লামা মুফতি মামুনুল হকের নেতৃত্বে, ওলামায়ে কেরামদের নেতৃত্বে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতা আনিতে হবে। কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। স্লোগান দেওয়ার লোক নাই, শুধু ওই ঘরের মধ্যে খাইলে শরীর বানাইতেছি, আর স্লোগান মসজিদ মাদ্রাসা আর মাহফিলের 4 দেওয়ালের মধ্যেই আমরা রাখি। নারায়ে তাকবীর দেওয়া একটা, নারায়ে তাকবীর দেওয়ার মতো কেউ নাই। আপনারা মনে হয় আমার আলোচনার বিপক্ষে অবস্থান নিয়েছেন, তাই না? না না, টাকা আমি দিয়ে দিই না হুজুর, কোন কি কষ্ট হইবে তো? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে যাও, ইসলাম দিন ইসলাম। জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতা নিতে গিয়ে ইসলাম আল্লাহর জন্য 90% মুসলমানের দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর জন্য আল্লাহর হুকুমতকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাষ্ট্র তৈরি করার জন্য আমরাও সেই মদিনার যুবকদের মতো তৈরি আছি। সাহাবা সাহাবীদের মতো আমরাও রক্ত দিতে, আমরাও জীবন দিতে, আমরাও সর্বোচ্চ সব কোরবানি করে দিতে। কারা কারা ওলামায়ে কেরামদের নেতৃত্বে তৈরি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা
হুঁশিয়ার সাবধান আল্লাহু আকবার আপনারা ভয় পাইতেছেন? না জোরে বলেন, ভয় পাচ্ছেন? না বিপ্লব, বিপ্লব, ইসলামী বিপ্লব, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার শুধু জীবন দেয়া বসে থাকা নয়, ওরে সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব শুধু জীবন দেয়া বসে থাকা নয়, ওরে সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব শুধু জীবন দেয়া বসে থাকা নয়, ওরে সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবু তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবু তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব শুধু জীবন দেয়া বসে থাকা নয়, ওরে সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব শুধু জীবন দেয়া বসে থাকা নয়, ওরে সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিন দেশে শকুন আমার দেশে এসে, শিবার নামে বসলো জুড়ে মির্জাফরের ভেসে। কোথা থেকে কোন ভিন দেশে শকুন আমার দেশে এসে, শিবার নামে বসলো জুড়ে মির্জাফরের ভেসে। ওদের করতে নাস্ত নাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্ত নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব সেতু জীবন দেয়া বসে থাকা নয়, ওরে সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব সেতু জীবন দেয়া বসে থাকা নয়, ওরে সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বাংলার জমিনের ভিতরে আর কোন মির্জাফরের জায়গা হবে না, হবে না, কথা ঠিক কিনা যারা মুসলমান ইমানদার, আর কোন জালিমের জায়গা, জালিমের কোন চেহারা বাংলার জমিনে হবে না, থাকতে চাই না, কথা ঠিক না বেঠিক যারা কর। বাংলার জমিনের ভিতরে আর কোন জালিম মাথা ছাড়া দিয়ে উঠবে, মাথাটা ভেঙে দেওয়া হবে, ঘাড় মটকিয়ে দেওয়া হবে, হাত পা কেটে দেওয়া হবে। ৯৯% মুসলমানের দেশ, কথা ঠিক কিনা যারা কর। আলেম ওলামাদের দেশ, এটা ছাত্র জনতার দেশ, ব্যবসায়ী সমাজের দেশ, আল্লাহওয়ালাদের দেশ। এদেশে ইসলাম আছে, ইসলাম ঢালবে, কোরআনের আওয়াজ জারি আছে, আছে থাকবে, ওয়াজ মাহফিলের কার্যক্রম চলছে, চলবে। কোন নাস্তিক, কোন বেঈমান, কোন জালিমের কসররা যদি কোরআনের মাহফিলের বিরুদ্ধে তারা যদি চোখ রাঙায়, ওদের চোখকে উপড়ে ফেলে দেওয়া হবে, কথা ঠিক কিনা। মুসলমান ইমানদার, ভয় করে কিসের ভয় করতেছেন? ভয় করবেন একমাত্র আল্লাহকে, রিজিকের মালিকটাকে। আল্লাহ জোরে বলেন, রিজিকের মালিককে। আল্লাহ সময় শেষ হয়েছে হুজুর, সময় যদি শেষ হয় না বলে দেবেন, টাস করে ছেড়ে দেবো। প্রধান বক্তাকে বসিয়ে রেখে আলোচনা করার অভ্যাস অন্তত আমার নেই। আসলেই নারায়ে তাকবীর দিয়ে ছেড়ে দিয়ে, এটা আমাদের হযরত পীর সাহেব চরমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদের রাস্তায় গ্রাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার জাগা মতো মনে পড়তেছে মরিচ বেড়া, তাই না? বলে গত বছর এসে মিষ্টি ওয়াজ করছিলেন, আজকে তো ডাইরেক্ট মারতেছেন হুজুর, একদম বোমা মরিচ লাগাইতেছেন। আগামী বছর আর দাওয়াত পাবে না। দাওয়াতের আশায় থাকি না, খেতে আমি বুড়ি। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহু আকবার সব ইজ্জত এবং সম্মান দেওয়ার মালিকটাকে আল্লাহ আর একটু জোরে বলেন। ইজ্জত এবং সম্মান দেওয়ার মালিককে আল্লাহ تعز من تشاء وتذل من تشاء بيدك الخير আল্লাহু আকবার إنك على كل شيء قدير قدير جليل الله جهادر بهر حالے তুহি মেরা মেঘদার। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি, চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও এই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। ঠিক
আরো জোরে কোন কথা ঠিক না ঠিক? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? মুসলমান ইমানদার, আরো ভূমিকা বিস্তারিত আলোচনা করা দরকার, সময় সংক্ষেপ ওই দিকে যাচ্ছে না। আপনাদের সামনে সূরাতুল আসর নিয়ে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আর কিছু আলোচনা করতে চাই, আপনারা বলেন অনুমতি আছে না নাই? চলবে না বন্ধ হবে? হুজুর আপনি কোনো ভয় পাবেন না, মুফতি মুস্তাসিম বিল্লাহ সাহেব হুজুর কামরাঙ্গীর চরেও কিন্তু 155টা মসজিদ। আপনি শুধু একবার বলবেন হুজুর আপনাদের কাছে আসতে চাই, ওয়েলকাম বলে আপনাকে নিয়ে যাব, চিন্তার কোনো কারণ নাই। রিজিক মিনাল্লাহ, রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে, কথা ঠিক কি না? توكل برخدا هر صبح شب برساند رزقت أزلام قب والله خير الرازقين আল্লাহু আকবার উত্তম রিজিক দাদা কেডা? আল্লাহ ব্যবসা, পয়সা, স্বর্ণ, অলংকার, পশপজিশন, এইগুলা গায়রুল্লাহ গায়রুল্লাহ যদি ভরসা করো, আল্লাহকে ব্যতীত যদি এইগুলোর উপরে রিজিকের চিন্তা ভাবনা কারাগা, ইমানের ভেতরে নকশানি চলে আসবে, কথা ঠিক না ঠিক? উসিলা উসিলা মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাই ঈমান এবং আমলকে মজবুত করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। মুসলমান ইমানদার, সময় একটা দামি সম্পদ, এই সময়কে মৃত্যুর আগে পর্যন্ত আমাদেরকে মূল্যায়ন করতে হবে, সময় ফুরিয়ে গেলে কিন্তু আর হবে না। যেখানে যাইও ভাই কুড়াইয়া লইও, তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। সময় এত দামি সম্পদ, দামেক শহরের ভেতরে এক বরফ বিক্রেতাওয়ালা বরফের পাটাটা মাথায় নিয়ে চলতেছে, রাস্তার দাঁড় দিয়ে চলে, আর এলাকাবাসীকে ডাক দিয়ে কয়, লোকালয়ের লোকজনকে কোথায় আছো? আমি একজন বরফ বিক্রি করেওয়ালা, টাকার বিনিময়ে বরফ আমার থেকে তোমরা সংগ্রহ করতে পারো। লোকজন দৌড়ে আসছে, বরফওয়ালা বরফের পাটাটা মাথা থেকে নামাইয়া রাস্তার পাশে রাখছি। ক্রেতা গ্রাহক যারা আসছেন গো, ওদেরকে সবাইকে নিয়ে দুনিয়ার খোঁজ গল্পের মধ্যে লিপ্ত হয়েছে। দুনিয়াবি গল্প, পেশাল পূর্তি কত মজা, পানের ভেতরে চুন লাগাইলে যেমন মজা লাগে, 32 পদের জর্দা দিয়া পান খাইলে তো অবস্থা আরো খারাপ, ভেরি সিরিয়াস। মুসলমান ইমানদার, পান আলাপে লিপ্ত হয়ে গেছে, দুনিয়ার খোঁজ গল্পে লিপ্ত। সেকেন্ডের পর সেকেন্ড চলে যায়, ঘন্টার পর ঘন্টা চলে যায়, কোনো খবর নেই। বরফওয়ালা কি বরফ বিক্রি করবে, ক্রেতা গ্রাহক কি বরফওয়ালার থেকে কি বরফ কিনবে, কোনোই যে কোনো খেয়াল নাই, কোনো খেয়াল নাই। এক পর্যায়ে বরফওয়ালা তাকাইয়া দেখিয়ে দীর্ঘ সময় পর বরফটা যেখানে রাখছিল, বরফের কোনো অস্তিত্ব নাই। বিশাল বরফের খণ্ডটা গলতে 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 নিজের অস্তিত্ব বিলীন করে মাটির জমিনের মধ্যে চলে যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, বড় ডাক দিয়া কয়ে, দামেক শহরবাসী, আমার ব্যবসার মূলধন শেষ, তোমাদের টাকা তোমাদের পকেটেই আছে, আর আমার বরফটা তো তোমাদের সাথে দুনিয়াবি খোঁজগল বিলিপ্ত হওয়ার কারণে, বাতাসের আর্দ্রতা লাগার কারণে বরফটা গলে 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 গেলে নিজের অস্তিত্ব বিলীন করে দিল। এখন তো আর বরফ নাই, আমার যে বড় ক্ষতি হয়ে গেল, আমি যে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। ইন্নাল ইনসানা লাফি খুসর, আমার ভাইরাটা আখিরাতের ক্ষতিগ্রস্ত আমার মালিক বুঝাইছে। যারা দুনিয়ার পাগল হবে, দুনিয়ার মহব্বত যাদের অন্তরে থাকবে, আখিরাত তাদের ক্ষতিগ্রস্ত হবে। বড় বড় বুঝাইলে আমার দুনিয়ার ক্ষতিগ্রস্ত হয়ে গেল, দুনিয়া বলে আমার সংসারের বাজার টাজার কেমনি কি করব, ঘরে আমাকে বিভিন্ন ফরমাস দিচ্ছেন কিছু নেওয়ার জন্য, কিভাবে আমি ঘরে যাব। দুনিয়া আমার বড় ক্ষতি হয়ে গেল, আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। তোমাদের টাকা নিয়ে তোমরা তো সবাই বাসায় চলে যাইবা, তবে মুসাফির, এর কবর পথের পথি, তোমাদেরকে একটা কথা আমি বলিলা যাই,
বরফ বিক্রি করনেওয়ালা ঠাকনিয়া বলতে আছে, দামের শহরবাসী লোকেরা, কবর পথের প্রতীকেরা শোনা, সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঘন্টায় আমার বরফটা গইলা গইলা সমাপ্ত হয়ে যায়, শেষ হয়ে যায়। তোমাদের হায়াতে জিন্দেগির সময়টাও কিন্তু ক্ষণে ক্ষণে, সেকেন্ডে সেকেন্ডে, ক্ষণে ক্ষণে, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, হায়াতের এই সময়টাও কিন্তু বরফের মতো গইলা যায়, গইলা যায়। একটা সময় বরফের মতো হায়াতের সময়টা গলতে গলতে কার কখন যেন হায়াতের সময়টা একদম শেষ হয়ে যায়। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন কার কখন বাড়ির দরজায় বউতের সিটিটা বাজায় বসে। আজরাইল আয়েশা কার যেন কখন জানটা কবজ করে নিয়ে যায়। সেদিন কিন্তু বেশি দূরে না, সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় তোমার হায়াতের এই সময়টা কিন্তু বরফের মতো গলতেছে। একদিন বরফের মতো গলতে গিয়া তখন সব শেষ হয়ে যাবে হায়াতের সময়। জীবন প্রদীপটা যখন ধপ করে নিয়ে যায়, নিতর সাড়ে তিন হাত বডিটা, নিতর দেহটা মাটির জমিনের মধ্যে পড়ে যায়। সাদা কাপড়ের কাপড় পরাইয়া, গোসল করাইয়া কাপড়ের কাপড়টা পরাইয়া, আপনজন চার তাকবীরের সাথে জানাজা নামাজ পড়াইয়া ধইরা তোমারে আমারে কিন্তু শেষ বিদায় দিবে ঘরে। এই দুনিয়াতে তুমি আর রং তামাশার দুনিয়ায় তুমি আমি কেউ থাকতে পারবো না। মুসাফির তুমি আমি কি নিয়ে কবর দিকে, মসজিদের চার পায়ে পালকি খানা আসবে যেদিন তোমার আমার বাড়ির দ্বারে। বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে, কবর দেশের যাত্রী হতে মন সাজবি নতুন সাজে না, যেতে হবে মন খালি হাতে, কিছুই সঙ্গে যাইবে না। বইরা গেলে পইরা থাকবে মন এই আদরের বিছানা। এ কবর পথের প্রতীকা ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন ইন্নাল ইনসানা ফি খুসর, সময়ের কাসাম, সময়ের শফাত, তামাম দুনিয়ার সব মানুষ জাহান্নামী। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার প্রশ্ন আসবে, এ মুফতি মুতাসিম বিল্লাহ সাহেব হুজুর, এ বেতাকি হুজুর, এ পীর সাহেব আনোয়ার হুজুর, ওলামা ইকরামরা, আল্লাহ ওয়ালারা একটু বলবেন, আমরা তো আপনাদের বয়ানগুলি বিভিন্ন মাহফিলে শুনি, তাফসীর মাহফিলে শুনি, ইসলামী বয়ানে বসি, আমরাও তো চরমনায় যাই, তবলিগে যাই, উজানিতে যাই, আমরাও তো রঙ্গের ময়দানেও যাই, আমরাও তো আপনাদের জবান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলাম। আল্লাহ বলেছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহু আকবার। কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলায়া জালাসুত قديم جميع العلم في القرآن حكيم، تقاصرت عنه وفهام الرجال. آتنا في دار الدنيا ما حسن، آتنا في دار عقبانا حسن، يا قياس المستغيثين اهدنا الافتخار من علوم والغنى. हर बारी देने की तू तैयार है, जो न मांगे उसे तू बेजार है। সময়কে যেন আখিরাতের কাজে, আল্লাহর ইবাদতের কাজে, রাসূলের সুন্নাত তরিকার আমলের কাজে, জিকির তেলাওয়াতে যেন আমরা লাগাইতে পারি, মসজিদ মাদ্রাসার খেদমতে যেন এই সময়কে যেন আমরা কাজে লাগাইতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দিয়ে দান করে কর, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন
বললেন তামাম দুনিয়ার সব মানুষগুলি জাহান্নামে। ওইদিকে আমার মালিক বলছেন কিয়ামতের ময়দানে একদল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামের মধ্যে। কথা ঠিক কিনা ধরে বল? তাহলে হুজুর জান্নাতে কারা যাবে? এখানে তো আল্লাহ বললেন সব মানুষগুলি জাহান্নামী, জান্নাতে কারা যাবে? এই প্রশ্নের জবাব আমার মালিক এই সূরা আসরের 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দরভাবে জানিয়ে দেন। আল্লাহু আকবার। সব মানুষ জাহান্নামী, সব মানুষের জীবন ক্ষতিগ্রস্ত, সব মানুষের জীবন বিপন্ন। 4 শ্রেণীর মানুষ, আল্লাহু আকবার, 4 গুণের অধিকারী মানুষ, 4টা গুণ যাদের মধ্যে পাওয়া যায় সেই মানুষগুলি আমার মাওলার সেই জান্নাতি মেহমান হয়ে যাবে। আল্লাহু আকবার। বন্ধুরা, আজকে ওয়াজটা সূরা আসর থেকে মুখস্থ করে নিয়ে যাবেন। আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামী, এ মুসলমান, তবে 4টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারা জান্নাতি স্থায়ী মেহমান। কথাটা বলেছেন কে? আরেকটু জোরে আওয়াজ করে বলো মুসলমান, কে বলেছেন এই কথা? আল্লাহ। আরো জোরে, আরো জোরে। আল্লাহ। জবানটা খুলে রব্বে কারীম আমার আল্লাহকে একটু মহব্বতের সাথে মধুর সুরে ডাক দেন। আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। জান দিলে থাকে আমার আল্লাহর ভয়, জান দিলে থাকে আমার আল্লাহর ভয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়। জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সব মানুষ যাবে জাহান্নামের মধ্যে। আল্লাহর বান্দারা 4টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারা হবে জান্নাতি স্থায়ী মেহমান। জোরে জোরে পাক সুবহানাল্লাহ। নাম্বার গুণ, 1 নাম্বার গুণ, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা হবে ঈমানদার তাদের জান্নাতে যাওয়ার আছে অধিকার। আল্লাহু আকবার। ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। কি বলবেন? আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে। জোরে কান্না সুবহানাল্লাহ। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন عليكم تبتم فادخلوها خالدين। বলতে আল্লাহ মুমিনেরা মাইডিয়ার ফাতিহাতুল বাবে জান্নাত কাম হিয়ার। আল্লাহু আকবার। জোরে বলেন। ইমানদার যারা হবে ইমানদার ঠিকানা হবে আমার আল্লাহর জান্নাতে। নাম্বার 1 গুণ। 2 নাম্বার গুণ, ওয়ামিলুস সালিহাত, যারা হবে নেক আমলদার তাদের ঠিকানা হবে আমার আল্লাহর জান্নাতে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ যাবে জাহান্নামে, 4টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারা হবে জান্নাতি মেহমান। নাম্বার 1 গুণ ইমানদার, নাম্বার 2 গুণ নেক আমলদার। বিস্তারিত বলার সুযোগ নেই, আমার সিগন্যাল এসে যাচ্ছে। নির্দিষ্ট সময় আলোচনা শেষ করতে হয়। প্রধান বক্তা হুজুর তিনি অপেক্ষামান আলোচনা করবেন, নিশ্চয়ই তার শিবির রেখে। মুসলমান 2 নাম্বার গুণ, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, এই মুসলমান ইমানদার যারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকে, ইমানদার নেক আমলদার হকের উপরে যারা প্রতিষ্ঠিত থাকে, অর্থাৎ তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ যারা করবে, অসৎ কাজে যেই ইমানদার বাধা দেবে তাদের ঠিকানা আমার আল্লাহর জান্নাতে হয়ে যাবে। আওয়াজ করে সুবহানাল্লাহ। আগামী বছর মাহফিলে আইসা বললেন সুবহানাল্লাহ নাকি? আগামী বছর মাহফিল আসবেন, বসবেন, আলোচনা শুনবেন, কোনো ভ্রান্তি আছে নাকি বাবাজি? নাই নাই, কোনো ভ্রান্তি নাই। এ খবর পথের পথিক। 3 নাম্বার গুণের কথা বললাম, কোরআন থেকে 4 নাম্বার গুণ, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। মুসলমান এবারে আপনি ইমানদার, আপনি নেক আমলদার, আপনি হকের উপর প্রতিষ্ঠিত আছেন। চতুর্দিক থেকে বিপদ মুসিবত আসতেছে, চতুর্দিক থেকে হামলা মামলা ভয় আসতেছে, ফাঁসির মঞ্চের ভয় আসতেছে। ভয় করা যায় না মুসলমান। ঈমানকে ঠিক রেখে, আমলকে ঠিক রেখে, হকের উপরে প্রতিষ্ঠিত থাকা, সবর এখতিয়ার করে বিপদে যারা কদম সামনে দেয়
আমার আল্লাহর জান্নাতে হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন সবাই, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমানদার, তবে এই সূরাটা যার সামনে নাযিল হয় তিনি মক্কাতুল মুকাররমার মধ্যে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আর কেউ না আল্লাহর নবীর বাল্য বন্ধু, মুসলমানদের ভিতরে প্রথম মুসলমান, আমার মায়ের নবীর প্রথম সাহাবী, আশায়ে মুবাশশির 10 জন সাহাবীর নাম্বার 1 সাহাবী হযরতে আবু বকর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, শেষ পর্যন্ত তিনি দোকানটাকে বিক্রি করে, দোকান বিক্রির টাকা নিয়ে আমার মায়ের নবীর দরবারের দিকে রওনা। কে জোরে বলেন কে? আবু বকর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এখানে আরো অনেক ঘটনা আছে, ওই দিকে যাব না, সময় সংক্ষেপ। আবু বকর সেই সিদ্ধান্ত নিয়েছে দাওয়াতের কাজ করব 2-3 ঘন্টা, এরপর সিদ্ধান্ত নিয়েছেন দাওয়াতের কাজ করব 6 ঘন্টা, এরপরে সিদ্ধান্ত নিলেন 9 ঘন্টা, এরপরে সিদ্ধান্ত নিলেন 12 ঘন্টা। অবশেষে সিদ্ধান্ত নেয় আমি একা জান্নাতে যাব না, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার দোস্ত, আমার প্রতিবেশী, তারাও যেন জান্নাতি মেহমান হতে পারে। আমার মায়ের নবীর ডানে বামে সামনে পিছনে থেকে দাওয়াতের কাজ করতে হবে, দ্বীনের কাজ করতে হবে, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, জিকিরের আওয়াজ চালু করতে হবে, সমাজ থেকে পাপ পঙ্কিলতা দূর করতে হবে, এটাই প্রধান কাজ। দুনিয়ার ব্যবসা প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিলেন বিক্রি করে দেবেন, আখিরাতের ব্যবসায় নেমে যাবে। আজ আমি আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাই এই পাইক এলাকাবাসী কবর মাহফিল উদযাপন করতে যাচ্ছে। তাফসীর কোরআন মাহফিল শেষে এলাকার ময় মুরব্বী কবরবাসী জন্য রূহের মাগফিরাত কামনায় দোয়া ও কথা ঠিক না বেঠিক ধরে কর। মুসলমান ইমানদার আরেকটা উদ্দেশ্য হলো উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে ইমামশাহ হুজুর বাঁচবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মসজিদের সভাপতি, সেক্রেটারি, সদস্য, দেশের এলাকাবাসী, সদস্য এলাকাবাসী, যুবক, বৃদ্ধা, বালবনিতা, পর্দা মা বোনদেরকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবি, এই ফিকির এই মাহফিলের মধ্যে আছে না? এই জোরে কর। মুসলমান এমন একটা দামি মাহফিলের মালিক তোমারে আমারে নিয়ে আসছে, যেখানে আসলে ইমানটা তাজা হয়, আমলটা সুন্দর করার জন্য একটা মন তৈরি হয়, নামাজ পড়ার জন্য দিল মন তৈরি হয়, গুনাহ ছেড়ে দেওয়ার মতো একটা গভীর মনোযোগ তৈরি হয়। এলাকাবাসী মাগফিরাত কামনায় মুরব্বী যারা কবরস্থ আছেন তাদের জন্য দোয়া করা হবে। মুসলমান ইমানদার, আমি মনে করি এটা একটা দাওয়াতের কাজ, এটা একটা নিছক ইবাদত, কোনো সন্দেহ নেই। মুসলমান হযরত আবু বকর কি করলেন? সিদ্ধান্ত নিয়েছেন না না না, আমি আর দুনিয়ার ব্যবসা প্রতিষ্ঠান রাখবো না, মায়ার নবীর খেদমতে হাজির হইয়া দিনের কার্যক্রমগুলি অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করো। কাফের কাছে দোকান বিক্রি করে, ইহুদির কাছে টাকাগুলি পকেটের মধ্যে নিয়ে আমার মায়ার নবীর দরবারের দিকে রওনা। দরবারের দিকে যখন রওনা দেয়, কিছু দূর যাওয়ার পর ওই দিকে কিন্তু কাফের মুশরিক বেঈমানরা বাড়াবাড়ি করছে। আবু বকর নবী মুহাম্মাদের কাছে মুরিদ হইয়া তার হাতে ইসলাম গ্রহণ কইরা আবু বকর তার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আবু বকরের মনের ভিতরে এই বিষয়টা একটু, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কষ্ট আছে। কাফেররা কি বললো, তিনি সংকোচ নিয়ে চলতেছেন মায়ের নবীর দরবারের দিকে। আমার মায়ের নবীকে প্রশ্নের জবাব চাইবেন। আমার বন্ধুরা কিছু দূর যাওয়ার পর আবু বকর তাকায়া দেখতেছে শত শত মানুষ ভিড় জমে গেছে, ভেতর থেকে একটা কান্নার আওয়াজ পাওয়া যাইতেছে মাঝখান থেকে, আবার শুনে জিকিরের আওয়াজ আসতেছে, আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহু রাব্বুনা। আবু বকর তাড়াতাড়ি ভিড় ঠেইলা চড়ে চইলা গেলেন মাঝখানে। তাকায় দেখেন আর কেউ না, আল্লাহর নবীর একজন মায়ার মোহাব্বতের সাহাবী গোলাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাইয়ার গোলাম, বুকের উপরে ভারী পাথর দিয়া চাপা দেওয়া,
পিঠের নিচে জ্বলন্ত আগুনের কয়লার আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, পস 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 করে জ্বলন্ত আগুনের কায় আমার ভাইরা গোস্ত পর্যন্ত চামড়া ভেদ করে গোস্ত পর্যন্ত পস পস করে পোড়াইয়া পিঠটা কানা কানা ভুনা ভুনা হইয়া গেল। তবু বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাকতেছেন ইল্লাল্লাহ আল্লাহু আহাদ আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, মুমিনের ঈমানের উপরে যখন নির্যাতন আসে, মুমিনের ঈমানের উপরে যখন টর্চার আসে, ঈমানের পাওয়ার কমে না, কমে না, ঈমানের পাওয়ার বেড়ে যায়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে ফাঁসির মঞ্চে নিয়ে যখন বেঈমানরা বলাবলি করে, খুবাইব তোমার হাত পা বেঁধে দেওয়া হয়েছে, তুমি যদি ঈমান না আনছো তোমাকে শেষ করে দেওয়া হবে, খতম করে দেওয়া হবে। হযরত খুবাইব বিক্রমে ডাক দিয়া কয়, বেঈমানরা ওই বল্লমকে আর ফাঁসির মঞ্চকে আমি খুবাইব ভয় করি না, আমি ভয় করি রব্বে কারীম আমার আল্লাহকে। تحزنوا وأبشروا بالجنة الله أكبر। আমাদের কোনো ভয় নাই, ইমানদারদের কোনো ভয় নাই, কোনো টেনশনের কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। এ মুমিন, তুমি যদি আবু বকর মার্কা মুমিনের মতো, আবু বকর মার্কা মুমিন হয়ে থাকো, আবু বকর ওমর খুবাইব খাব্বাবের মতো, বেলালের মতো একটা ঈমানের প্ল্যাটফর্ম তৈরি করে যদি মওতের বিছানায় শুয়ে পড়ো, আল্লাহ পাক ওয়াদা করেছেন মৃত্যুর আগে ফেরেশতারা মাথার কাছে এসে একজন লিডার ফেরেশতা আসবে, ডানে বামে সামনে পিছনে থাকবে 500 রহমতের ফেরেশতা। মরার আগে যে জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য ঘোষণা করেছেন, জান্নাতের ভিতরে যেই বাড়িটা তোমার দেবে বালাখানা, ওই জান্নাতি বালাখানা মৃত্যুর আগে দেখতে পাইবা।